রাজনীতি করতে গিয়ে রাজনীতি থাকবে ব্যালট বক্সে, বন্ধুত্ব থাকবে হৃদয়ে। আপনি রাজনীতির যে কোনো চিহ্নে যে কোনো জন নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বন্ধুত্ব নষ্ট করে দেবেন না। রাত্রিবেলায় বিপদে পড়লে কেউ তোমাকে বাঁচাবে না, তোমার পাড়ার বন্ধুটা কিন্তু তোমাকে বাঁচাবে। এই জন্য বারবার বলবো, রাজনীতির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে ব্যালট বক্সে থাকবে ভোট, কিন্তু বন্ধুত্ব থাকবে হৃদয়ে। যেন ভোট করতে গিয়ে নিজেদের মধ্যে বিবাদ না হয়, হিংসা না হয়। শান্তিপূর্ণভাবে ভোট দিন, প্রেম রেখে, ভালো নিজের ইচ্ছা অনুযায়ী দিন, কিন্তু বিবাদ নয়, মারামারি নয়, ঝগড়া নয়, অশান্তি নয়, শান্তির বাতাবরণ তৈরি করুন। এটা আমার আপনাদের কাছে মেসেজ রইল। সবাই সুন্দরভাবে যাবেন, ধীরে ধীরে আসবেন। বাবা, কে কাকে মারবেন আর কে কার সঙ্গে ঝগড়া করবেন, চোখ মুজে দিলে তো সব চলে যাবে গো। কিসের অহংকার, একটু শুনে নেবেন ভালো করে। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। সবাই তাকান। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। ব্যাবিলন শহরে একটা মশার কামড়ে মরেছিল। মৃত্যুর আগে কর্মচারীকে মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি মরে যাব জানি, এত টাকার মালিক আমি, আপনারা ক টাকার মালিক, আর মারামারি করে কত টাকা পাবেন, ঝগড়া করে কত টাকা পাবেন, শুধু বিবাদ বাড়াবেন, শত্রু বাড়াবেন। কেন বাড়াবেন? নিজের জীবনটাকে কেন অন্যায়ভাবে হত্যা করে দেবেন নিজে নিজে? সুবাদ থাকুন, শান্তিপ্রিয় থাকুন, প্রত্যেকটি জাতির মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে শান্তি আনুন। সম্রাট আলেকজান্ডার বলল, আমি যখন মরব মন্ত্রী লিখে রাখো, আমার দেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর লিখে রাখো, মন্ত্রী আমি যখন মরে যাব, লোককে তো চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমাকে যখন শুয়ে নিয়ে যাবে তখন তুমি উপর করে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে 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 যায়। লিখে নিলাম স্যার। 3 নম্বরটা কি, আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহর পেছন পেছন পয়সা ছড়াবে। আপনাদের কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন, ছড়ায়? আপনাদের ছড়ায়, আমাদের ছড়ায়। আমাদের ওখানে লোক খুব চালাক, যেগুলো অচল পয়সা সেইগুলোই ছড়ায়, সচলগুলো ছড়ায় না। খুব চালাক, সব জায়গাতে এই ঘটনা। মানুষ খুব চালাক। সবাই তাকান। সেনাপতি জিজ্ঞেস করলো, মন্ত্রী জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মরে যাবেন তখন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন, আমরা কাঁধে নেব না কেন? মন্ত্রী বলে উঠলো, সম্রাট আলেকজান্ডার বলে উঠলো, মন্ত্রী আমি জগৎকে জানাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কি অদ্ভুত কথা দেখুন। আসে যদি ডাক্তার, আসে যদি তবে কি করিবে ডাক্তার। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। মায়েরা, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করাবেন, তিনি সুস্থ করতে পারেন কিন্তু কাউকে বাঁচিয়ে দিতে পারেন। সবাই তাকাবেন। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেলেন, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না উত্তম কুমারকে? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বারের পর পারলাম না। ডাক যদি তার আসে, ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। যার যেদিন লেখা আছে, কিচ্ছু করা নাই, মায়া ছেড়ে চলে যেতে হবে। যতই ডাক্তার আসুক, যতই হসপিটাল দেখান, কিচ্ছু করার নেই। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার, জোরে বলুন, সূর্য হাসে। যারই দুঃখ আছে তার পেছনে সুখ দাঁড়িয়ে আছে। মায়েরা, যখন দেখবেন দরজার সামনে খুব দুঃখ, খালি দুঃখই পাচ্ছেন, ভগবানকে ধরবেন। ভগবান বলছে, দুঃখ পাচ্ছিস কিন্তু দুঃখের পেছনে সুখ দাঁড়িয়ে আছে, অপেক্ষা কর। আর সুখ যদি কারো এসছে, অপেক্ষা করুন। দুঃখ কিন্তু দরজায় আসে, খুলে দিলেই ঢুকে যাবে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে রাখি, দুঃখ করার কোনো কারণ নেই। আস্তে আস্তে আসর পরিপূর্ণ হয়ে যাবে। যত সময় যাবে আপনার শুধু কীর্তন শ্রবণ করুন, যে যেখানে বসে আছেন। আরেকবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? বেড়েছে বেড়েছে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গরম লাগছে কি?
দেখলাম, পরীক্ষা করে দেখলাম আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি না বলছি সবাই জয় দিচ্ছেন, মানে আপনার ডুবে গেছেন আর কি। একবার জলে বলুন রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আমরা ছোট্ট করে বর্ণনা করব, একটা একটা শুনবেন। বলছে আজকে যারা কীর্তন শুনতে এসছেন তারা সাধু সঙ্গ করতে এসছেন। এইদিকে 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 শব্দ নেই। যখন কেউ কথা বলবেন এমন কিছু বলবেন না চিৎকার করে যেন কারো অসুবিধা না হয়। একবারে ইশারা করে কথা বলবেন, শব্দ করবেন না। হরে কৃষ্ণ। কারণ ভক্তগণ স্থিরভাবে যখন কীর্তন শোনে একজনের কথা তখন খুব জোর লেগে যায় যদি কেউ বলে। এই যে শব্দ করবেন না, স্থির থাকবেন। ভগবান বলছেন মান মানা মত ভক্ত মত যা জিমাং নমস্কুরু। মানে কি, মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ভগবান তো খায় না। 4টে আপেল 4টে মন্দিরে দিলেন, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান খায় না, তাহলে কাল থেকে যাওয়ার দরকার হবে না। না যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। কি দেখে? তুমি যে 4টে আপেল 4টা কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের দেহগুলো এখানে বসিয়েছেন, ভগবান পরীক্ষা করছেন কে কতটা আমাকে মন দিয়েছে। মান মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। এই সংসারে কাউকে মন দেবে, ও তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে কেউ যদি মন দেয়, মহাপ্রভুকে যদি কেউ মন দেয়, বেঈমানি করবে না মা, ও জমা থাকবে, আপনি উপকার পেয়ে যাবেন। একটা গাভীর যেমন বাচ্চা হলে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্তিবি সহ। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতেই পারলেন না, সহজ করে বোঝাই। যেমন দেখবেন আপনাদের বাড়িতে যদি একটা গাভী বাঁধা থাকে, তার একটা বাছুর হলে আপনি বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন, দেখবেন কি অবস্থা হয়। গাভী দৌড়ে দৌড়ে পালাবে, কেন বলুন তো? বাছুরটাকে রক্ষা করবার জন্যে। যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ তুলে নিয়ে চলে যায়, তার জন্য গাভী যেমন পেছন পেছন ছোটে, ভক্ত যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছন পেছন গাভীর মতো ছোটে, যাতে ভক্তকে কেউ কষ্ট। এই জন্য মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার কথাগুলো দামি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তার মানে সাধু কাকে বলে? আপনাদের তো বাজার দোকান টোকান রয়েছে দেখলাম। রমজান মাস চলছে, মুসলিমরা যারা আছেন মায়েরা বা বাবারা তারা বাজার করছেন। এই 2-1 দিন পরে ওনাদের আবার ঈদ আছে। তো এখন সবাই লক্ষ্য করুন, আপনারা বাজারে যাবেন, 1000 টাকা নিয়ে গিয়ে একটা বস্ত্র কিনবেন, একটা চাদর কিনবেন, মাথায় শিখা রাখবেন, একটা তুলসীর মালা কিনবেন, চন্দন কিনবেন, আপনি সাধু হয়ে যাবেন। না না, ও সাধুর দাম নাই যদি ভেতরটাকে ভালো করতে পারেন। যার ভেতর ভালো নাই তার আবার সেজে কি লাভ আছে? আগে ভেতর ভালো করো, তবে বাইরেটা সাজবে। ভেতর যার ভালো নাই, সেজে তার কোনো লাভই নাই। সাধু সাজতে গেলে শাস্ত্র বলছে, সাধন বলে ইন্দ্রিয়কে জয় করুন, তবে আপনার সাধু সাজা সার্থক হবে। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে, এই যে হ্যাঁ চোখ আমার খুব খারাপ, কিছু মনে করবেন না। একজন এদিক ওদিক করেছে কিনা, আমার চোখ কিন্তু এদিকে গেছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন তো, এই ক্যামেরার চাইতে চোখের কিন্তু পাওয়ার আছে এখনো পর্যন্ত। তা আপনাদের বলে যায়, একবারে শব্দ করবেন না, কারোর দিকে কোনো ডিস্টার্ব দেবেন না, শুনতে দেবেন, যেন আপনি না বুঝতে পারলে উনি বোঝাতে পারেন আপনাকে। নারদমুনিকে ভগবান জিজ্ঞেস করছে, আর নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু এই সাধু সঙ্গ করলে কি হবে? এই যে কীর্তন শুনছে এরা সব সাধু সঙ্গ করছে, আপনাদের লাভ কি? নারদমুনি ভগবানকে বলল, ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার গেছে মা, কাউকে দেখতে পাই নাই। দেখতে পেল একটা রাস্তার মধ্যে একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটি মরে গেল। ভগবানকে নারদ বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এই তোমার সাধু সঙ্গ? বলছে, আরে বাবা এখান থেকে 3 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে বাবা, কাউকে দেখতে পাই নাই। গাছের গর্তের মধ্যে একটা পাখি মুখ বাড়াচ্ছে, ভাবলো কেউ নাই, একে জিজ্ঞেস করি। নারদ জিজ্ঞেস করছে, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যেখানে যাচ্ছি সেখানে আমার গন্ডগোল হচ্ছে, সবাই মরে যাচ্ছে, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। কাকে দেখতে পেল? একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, কেউ কোথাও নাই, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল।
নারদ এসে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, তোমার কথায় আমি আর যাবো না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে চালাকি পেয়েছো, বোকা পেয়ে গেছো। পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? মাথায় ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তার রাজা আমাকে ছেড়ে দেবে? আমি আর যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আপনারা এত জানলে আমি জবাব দিতাম যে এত জানেন আপনারা, আসতাম না আমি। সুন্দর জানেন কিন্তু। রাখে হরিত, মারে হরিত। রাখে কে? নারদ। ভগবান ওই কথাটি বলেছে। নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে মাঝে মাঝে আবার বিশ্বাস না করলেও নয়। নারদ বলছে, তাহলে যাবো? বলে হ্যাঁ যাও, কোনো চিন্তা নেই। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। এখন মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদের নাম শুনেছেন তো? জোরে বলুন। এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি নাই। আমি কোন নারদের কথা বলছি? যে আপনার কানের কথা আমাকে, আমার কানের কথা আপনাকে, এই বলে বলে বেড়াচ্ছে, ওটা নয়। কোন নারদের কথা? না, যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায়। তিনি চললেন রাজার বাড়ি। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করতে যাবে সাধু সঙ্গ করলে কি হয়। যে যেখানে বসে আছেন, ক্যামেরা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, এখানেও শুনে নিন। সন্ধ্যাবেলায় কান খুলে শুনে নিন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই, বড় অপরাধ হয়। বলবো না, বাদ দিয়ে দেবো, আর 1 বছর পরে বলে যাব। আচ্ছা বলবো, বেশ বলেই যাব। আচ্ছা, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কোন শাস্ত্র বলছে? যম সংহিতা, পড়ে দেখে নেবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ মিলন করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনবেন, খুব বিপজ্জনক ব্যাপার। কেন বলুন তো? আমরা আজকে সংসারে আছি, আমরা কি মনে করছে সংসারটা ছেলে খেলা। কেউ কেউ সংসার করেছে কি ভাবছে? সংসারটা ছেলে খেলা। গোবিন্দের কৃপায় সংসার পেয়েছো, স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, কন্যা পেয়েছো। এখন অনেক ছেলে বিয়ে করবার জন্য পাগল হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনার সংসার পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন, ভাবতে হবে যে আপনাদের আনন্দের ব্যাপার আছে। এই জন্য বলি, সংসারটা ছেলে খেলা নয় মা, সংসারটা গুছিয়ে নেবার, গোবিন্দকে রেখে সব কিছু করবেন, গোবিন্দকে রেখে। কথা মাথায় রাখবেন। যম সংগীতা বলল সন্ধ্যাবেলায় খেতে নাই। যেমন ধরুন, যখন আমরা এরকম ছোট ছিলাম, খেলা করে আসতাম, মা কি বলতো? একবারে বস, খাবো খাবো করবি না সন্ধ্যাবেলায়। সন্ধ্যাটা পেরিয়ে যাক, প্রদীপ দি, সংঘ দি, তারপর খাবি। আমার মা তো তখন শাস্ত্র জানতো না, আগেকার মায়ের কাছ থেকে শুনেছে যে সন্ধ্যাবেলা খেতে নাই। মাকে জিজ্ঞেস করতাম, এত খিদে পেয়েছে, সন্ধ্যাবেলায় দেবে না কেন? বলে না, খেতে নাই, আগেকার লোক বলেছে। মানে মা ওটা জানতো, আমরা বই পড়ে জানলাম কেন খেতে নেই। সন্ধ্যাবেলায় যে খায়, যদি সুস্থ মানুষের কথা বলছে, অসুস্থ মানুষের কথা বলছে না কিন্তু। যারা অসুস্থ আছেন তাদের জন্য নয়, সমর্থবান ব্যক্তির জন্য বললেন। কি বললেন? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে তো ফাস্টফুডের দোকানে সব সন্ধ্যাবেলাতেই দাঁড়ায় না। কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না। যত অন্যায় করছি সব তো, যত দিন যাচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছি গো। ভাববেন সবাই, যে যেখানে বসে আছেন, নিজের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। হিম্মত নিয়ে বলুন, আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিজের ধর্মকে কোনো মতে সরাবেন না। আমাদের ধর্মে এমন এমন সুন্দর জিনিস আছে যা কারো কাছে ধার করতে হবে না। এখনই বুঝিয়ে দেবো, আমাদের ধর্মে এত সুন্দর কথা আছে, আমরা লোকের কাছে ধার করে করে বেড়াই। সবাই শুনুন, সন্ধ্যাবেলায় কাউকে খেতে দেবেন না। সন্ধ্যা পেরিয়ে যাবে, তারপর দেবেন। 5 মিনিট 10 মিনিট পর শঙ্খ প্রদীপ দেওয়ার পর দেবেন। 2, সন্ধ্যাবেলায় যে ঘুমোয়, অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তির জন্য সন্ধ্যাবেলায় ঘুমোলে তাকে উঠিয়ে দিতে হয়। শঙ্খ প্রদীপ বাজানোর সময় সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায়, তার সংসারে দারিদ্রতা বৃদ্ধি পায়। একবারে শাস্ত্র বলেছে, আমি বারবার বলে দিচ্ছি, একবার নাম করে করে বলছি, মিলিয়ে দেখবেন, পড়াশোনা করবেন। বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায়, তার সংসারে ধীরে ধীরে দারিদ্রতা বৃদ্ধি পায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন যদি হয়, তবে সেই সংসারে স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্ধ্যাবেলায় যদি গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তান অসুর সন্তান হয়। আজ আমরা সংসারে আছি, আচার মানি না, গরু ছাগল পশুর মতো কর্ম করি, মানুষের মতো কর্ম করি না বলে মানুষের মতো সন্তান জন্ম দিতে পারছি না। যত সন্তান হচ্ছে, বেশিরভাগ সন্তান সব দুর্যোধনের মতো কাপড় টানা সন্তানের জন্ম হচ্ছে। আমরা মানছি না বলি।
তাকাবেন, কথাগুলো শুনবেন। কশ্যপ মুনির দুজন স্ত্রী ছিল, একজন আচারী ছিল, আচার মানত, বিচার মানত, সংসারে সুন্দরভাবে শ্লীলতার সঙ্গে চলতো। সেই মেয়েটি স্বামী স্ত্রীর মিলনের পরে সময়ে দেব সন্তানের জন্ম দিল। আর একজন স্ত্রী, কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, প্রদীপ দিচ্ছে, তাকে ধরে এনে বিছানায় তুলে আনলো। তাদের মধ্যে যে মিলন হলো, তারপরে যে সন্তান হলো, সেই সন্তান অসুর সন্তান জন্ম হলো। একই বাবা, দুজন স্ত্রী, একজন আচার মানে তাই দেব সন্তান জন্ম দিল, একজন আচার মানে না, ও কি সন্তান জন্ম দিল? অসুর সন্তান জন্ম দিল। ওই জন্য মায়েরা, সংসারে আছেন, আচার বিচার মেনে থাকবেন, আপনার জীবন সুন্দর হবে। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, এগুলো রামকৃষ্ণদেবের কথা, একবার মন দিয়ে শুনবেন। এ সংসারে কেমন করে বাস করবেন সেটাও বলে দিই। রামকৃষ্ণদেব বলেছে, আগেকার মায়েদের 3-4টা করে বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? এখন তো প্রায় মেয়েরা বলে হাম দো আর হামার এক, মানে আমি, আমার স্বামী আর আমাদের একজন। এটাই তো আমাদের নিয়ম, না কি বলছেন? হাম দো হামারা এক, এই নিয়ম। আগেকার যুগে মায়েদের 3-4টা করে বাচ্চা হতো। একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা রাস্তাতে খেলা করত। মা যাতে কাজ করতে পারে তার জন্য একটা ছেলেকে খেলনা দিয়ে রাখতো, একটা ছেলেকে পুতুল দিয়ে রাখতো, একটা ছেলেকে লজেন্স দিয়ে রাখতো, বিস্কুট দিয়ে রাখতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই গিয়ে তুলে নিত কোলে। মায়েরা, ভগবান আমাদের মতো সন্তানকে কি করেছেন? কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছেন, কাউকে বাড়ি দিয়ে বলেছেন, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে ভুলেছেন, কাউকে টাকা দিয়ে ভুলেছেন। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই আগে। অনেকে বলে না, আমার একমাত্র ছেলে মারা গেল, ভগবানের বিচার নাই। ভগবানের অবিচার কিচ্ছু নাই বাবা, ভগবানের বিচারই আছে। কেন? যে ফুলটা গাছে সুন্দর তরতাজা ফুটেছে, ওটাই তো গোবিন্দের প্রথম লক্ষ্য থাকে। আপনি জেনে নেবেন, আপনার সন্তান যদি গোবিন্দ তুলে নিয়েছে, দেবার মালিক তো তিনিই ছিলেন, নেবার মালিক তো তিনি ছিলেন, দুঃখ করবেন কেন? তবু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওকে সান্ত্বনা বাক্য দেওয়া যাবে না। তবু সেই সান্ত্বনা নিন, দেবার মালিক তুমি, নেবার মালিক কে? তুমি। সবাই লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একটা বাণী বলে রাখি, সংসারে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন থাকবে কিন্তু গোবিন্দের চরণে। কেমন? আগেকার যুগের মেয়েদের দেখবেন মায়েরা খুব অভাব ছিল, এখন খুব একটা অভাব নেই, মোটামুটি টাকা পয়সা সবার আছে, কম বেশি করে আছে, এত অভাব নেই যে খেতে পাচ্ছেন না। আগে মায়েরা খেতে পেত না। তা আমি আমাদের এলাকাতে দেখেছি, সবাই লক্ষ্য করুন, বাচ্চাটা বয়স 3 বছর, ওকে উঠোনে রেখে দিত। কটার সময়? সকাল 9টার সময়। বাবা খেলা কর, বলে কি? আমি বড় লোকের বাড়ি চললাম। কি জন্যে? একটু কাজ টাজ করে আসি, তোর জন্য খাবার আনবো, তুই খাবি। ছেলে ধুলোতে খেলা করতো। কেন? মা আসবে 12টার সময়, খাবার দেবে, বাবুদের বাড়িতে কাজ করতে গেছে, খাবার দেবে। বাবুদের বাড়িতে মা কাজ করতে যেত, যে ছেলেটাকে ধুলোই ফেলে গেছে, ওই ছেলের বয়সের ছেলে বাবুর বাড়িতে আছে, ওই ছেলেকে নিয়ে তার মা নাচছে, তেল মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, স্নান করাচ্ছে, নিজের হাতে খাওয়াচ্ছে, নিজের হাতে জামা পরিয়ে দিচ্ছে। কিন্তু যতই বড় লোকের বাড়ির ছেলেকে খাওয়াক আর নাচাক, মন কিন্তু তার নিজের ছেলেটার প্রতিই পড়ে আছে। আপনি যতই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আনন্দ করুন, মন কিন্তু আপনার গোবিন্দের চরণেই থাকতে হবে, তবে আপনার লাভ আছে। এই বাণীগুলো সব ঠাকুরের বাণী, অমৃত বাণী। ঠাকুরের বাণীগুলো কি বলেছে মা? অমৃত বাণী। যদি নিতে পারেন তাহলে জীবন ঠিক আছে। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন কি করে? তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন চিবিয়ে চিবিয়ে জাবর কাটে, মানে আস্বাদন করে। ভালো ভালো কথাগুলো শুনবেন, 100টার মধ্যে 10টা মনে রাখবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। হ্যাঁ, আসুন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। আমি গত বছরও আপনাদের করেছিলাম, তখন জল ঝড়ের ব্যাপার ছিল, আপনারা বুঝতে পারেন নাই। আসুন, এটা মহাপ্রভু বাণী। তিনি কি বললেন? মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্যে, হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন, বললেন এসো ভালো করে কীর্তন শোনো, ভালো ভালো কথা শোনো, যদি তোমার জীবন পরিবর্তন হয়। হাত তুলে সবাই মিলে। আচ্ছা, রাজার ক বছর পরে ছেলে হয়েছে? এখন নারদ পাগুলো কাঁপছে রাজার বাড়িতে ঢুকে, এই দিকে দেখান, এইরকম করে কাঁপছে। রাজা বলছে, মুনি কি ভাগ্য ভালো আপনি এসেছেন। আরে কি দরকার? নারদ বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলছে, বাবা রে, 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে, খুব ভালো খুব ভালো, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম।
নারদ বলছে রাজা বলছে একটা মানে তুমি তিনটে করতে পারো। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন নাকি? যিনি বসলেন গল্প করছেন যার পাশে তিনি বুঝলেন না। কি বলছে? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা নয় তিনটে দরজা আছে। নারদ বলছে তাহলে পালাবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ জিজ্ঞেস করছে, খোকা সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও। এই না পালাতে গেছে, বাচ্চাটা বলছে দাঁড়াও। নারদ ভাবছে তাহলে কি ভূত হয়ে বলছে নাকি? বল বল সাধু সঙ্গ করলে কি হয়? ছোট্ট ছেলে বলল, ওগো নারদমণি সাধু সঙ্গ করলে কি হয় শোনো। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন। সাধু সঙ্গ করলে উন্নতি হয় না অবনতি? প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপরে হলাম আমি পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, আপনাদের মতো এরা যেমন তেমন রাজার সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সবাই হয়ে গেছেন মায়েরা। তাই আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একসঙ্গে আমরা করজোরে প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু যেন বৃষ্টি না হয়, যেন এত অক্লান্ত পরিশ্রম করে কমিটির ভক্তবৃন্দ প্যান্ডেল করেছেন। গত বছর তো আমি দেখেছি আপনারা সবাই ঢাকা পড়বার আগেই বেরিয়ে গেছেন, সব গোবিন্দের কৃপা। আমি বেরোতে পারি নাই, গোবিন্দ আমাকে পেছন দিকে ঠেলেছিল, তা যা কারো কিছু হয় নাই। তো যেটুকু ক্ষতি হয়েছে গোবিন্দ যেটুকু করার সেটুকু করেছেন। আবার ওনারা আমাকে ডেকেছেন, দাদা ডেটটা দিন, অনেক আগেই মানে একবারে ডেট শেষ হওয়ার পরেই ফোন করেছেন যে পরবর্তীতে আমাদের ডেটটা করে দিন, আবার একবার আসুন। তো যাই হোক, আমার সময় খুব চাপ থাকে, একবারে পর দ্বিতীয়বার কোথাও আসতে পারি না, খুব চাপ দিই। কিন্তু যেহেতু প্যান্ডেল ভেঙে পড়েছিল, সম্পূর্ণ হয় নাই, তাই এলাম। আসুন সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। মায়েরা মাথায় কাপড়টা নিন, গলায় কাপড়টা নিন, করজোরে বসুন। দাদা ভাইয়েরা বাবু হয়ে বসুন। আজকে প্রভুর কাছে প্রার্থনা করব সবাই মিলে সন্ধ্যাবেলা। আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাইকে বলবো মায়েরা একবারে শান্ত মনে স্থিরভাবে সবাই বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করুন। এই গানটি খুব ভালো গান, সবাই শুনবেন মন দিয়ে এবং গাইবেন। গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের চরণ দুটো স্মরণ করে এই কথাগুলো বলুন। কি? তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। হে প্রভু, এইদিকে আমার এই ভেতরে খালি কি আছে বলুন তো? ময়লা। কিসের ময়লা? হিংসা, বিবাদ, অহংকার, এর ময়লা ভেতরে ঢুকে আছে। হে প্রভু, তোমার হাত দুটো হলো মঙ্গলময় হাত, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা তুমি দূর করো। এই গানটি গাইবার সময় এই কথাটি মনে ভাববেন। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মরে মোছা যে। বলবেন, যারা পারবেন তারা বলবেন। করো মঙ্গল করে মলিন মরে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছা। তব পূর্ণ কিরণে লয়ে যাক মন মহাকালী মা ঘোচায়ে মলিন। সবাই বলবে হৃদয়টা ভালো করো, এখানটা ভালো করো। মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। মায়েদেরকে বলবো, সংসারে যদি কেউ কাউকে খারাপ কথা বলেছে আপনি ওই কথাটা ভেতরে রাখবেন না। যত ভেতরে রাখবেন কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন।
কারো কাছে পাড়া প্রতিবেশীর বলবেন না, ও আরো 5 জনকে বলে আপনার কথাটাকে জ্বালিয়ে দেবে আপনার শরীরকে। আপনি বলবেন কোথায়? 2 জায়গাতে, একটি গোবিন্দের চরণে, একটি গুরুর চরণে। গুরু যদি কাছে থাকে তো ভালো, গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলুন, উনি শুনবেন, দেখবেন উনি রক্ষা করবেন। একটা কথা জেনে রাখবেন মায়েরা, যত কষ্ট যেই দেখ না কেন, আপনাকে যত কষ্ট দিচ্ছে কেউ তার ডবল করে ফেরত পাবে। কেন? ব্যাংকে 10,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি ভাবছেন 10 বছর পরে ও ডবল করে কষ্টটা ফেরত হবে, আপনার কোনো চিন্তা নেই। কষ্ট নয়, গোবিন্দের কাছে কষ্টের কথা বলুন, সব ঠিক হবে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? ভগবান ভক্ত বলছে সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? মায়েরা, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না, কেউ আনতে যান না। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না। যখন ক্ষমতা শেষ, বাড়ির লোকে আর ভালো চোখে দেখে না, তখন দেখবেন কি বলে, গোবিন্দ ছাড়া কোনো উপায় হয় না। ওরে বাবা, সে কথা বলবার আগে এখন থেকে বোঝো, যেন শেষ সময় বলতে না হয় যে হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই, সংসারে কেউ আমাকে ভালোবাসে না। সংসার আপনি করেছেন, সং মানে কি? সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, বাবা সাজা, কিন্তু সার মানে কি? কৃষ্ণের চরণ। আসলটা ভুললে হবে না, সংসারে কর্তব্য কর্ম করতে হবে, আসল কর্তব্য ভুললে পরে কিন্তু ঠকতে হবে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, ভক্ত বলছে হ্যাঁ বিপদে পড়েছি। কেমন বিপদ একটু বলি। আপনাদের ঘোড়াডল বাজার থেকে ধরুন অনেকটা দূরে চলে যাচ্ছেন, মাঝখানে একটা মন্দির দেখতে পেলেন, মন্দিরে গিয়ে যখন প্রণাম করছেন তখন আপনারা কি বলেন? হে প্রভু, বলে কি? আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা, তাই তো না? কি বলেন? লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কি? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমি আগেই বললাম, মানে বুঝতে হবে। এ গান আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন মাস্টারমশাই প্রথমেই লাইন দিয়ে আমাদের বলাতেন, অর্থ বুঝতামই না, তারপর কীর্তন করতে করতে বুঝতে পারলাম লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, তুমি কেমন আছো, আর তোমার কাছে লাখ লাখ বাসনা। মায়েরা, যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? যিনি আঙুল ধরে এখানে প্রবেশ করেছেন, এখান থেকে নিয়ে যাবেন, তার কথা আপনি ভাববেন না? উনার কথা আপনি যত ভাববেন, উনি আপনার কথা তত ভাববে। কেন? শাস্ত্র বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম পদ্মানুবর্তন্তে মনুষ্য পাঠ্য সর্বস্যাহ। মানে কি বাবা? ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আজকে কীর্তনে আসরে সে ভক্তি ভরে যে জন গোবিন্দকে যত ভালোবাসতে পারবেন, গোবিন্দ আপনাকে তত ভালোবাসতে পারবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বলবেন মায়েরা, মনে মনে বলবেন, না বলতে পারলে চোখ দিয়ে ভগবানকে দর্শন করবেন মনে মনে। তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি প্রভু দ্বারা রুধিয়া পন্থা, অবশ্য চরণ তলে লইয়ে এসো মোরে মর্ত বাসনা খোঁচায়। উলুধ্বনি দেখো মলিন
মরি নির্মল মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি, বিশ্বপিতা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তুমি সত্যি বাবা। কেমন বাবা একটু বলি। আচ্ছা, ঘোড়াডোল থেকে আপনি 2 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ওই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, কাউকে ডাকবেন? জোরে বলুন, কাউকে ডাকবেন? মায়ের নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? আমার ছেলে পড়ে গেছে, কাউকে ডাকার দরকার নাই, আগে আমি জলে ডুবে যাই, আমার ছেলেকে বাঁচাবো। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে মূল্যায়ন। এ বাড়ি কার? আমার। এ গাড়ি কার? আমার। এ স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। শুধু আমার আমার বলে গেলাম, একবারও বলতে পারলাম না হে গোবিন্দ সব তোমার। এ কথা দেখবেন 100 জনের মধ্যে 99 জন বলে শুধু আমার আমার। একজন কিন্তু কি বলে বলুন তো? আমার স্ত্রী নয় প্রভু, এটা তোমার। ছেলে মেয়ে আমার নয়, তোমার। গাড়ি বাড়ি আমার নয়, তুমি কৃপা করে দিয়েছো। এই ভাবনা চিন্তা যার আছে তার মধ্যে টেনশন নাই। আর যার শুধু আমার আমার ভাবটি থাকে তার দেখবেন টেনশন যুক্ত থাকে, সে বেশি কষ্ট পায়। আর তোমার বললে কষ্ট পায় না। আমি রাস্তা দিয়ে যাই, অনেক টাকার মালিক যারা রাস্তায় দেখা হয়, নেমে নমস্কার করে, রাধে রাধে বলে। আমি বলি দাদা কেমন আছেন? উনি বলেন আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? ছপ্পর খাটে শুয়ে থাকি, সেগুন কাটে ছপ্পর, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, সারা রাত্রি জেগে থাকি। আর একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা, দাদা কেমন আছেন? হরির কৃপায় তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, ওর কোনো টেনশনই নাই। কৃষ্ণ ভক্তের টেনশন নেই বাবা, যিনি কৃষ্ণকে বিশ্বাস করতে পেরেছেন। আর যিনি নিজের উপর ভরসা করে পেরেছেন, কৃষ্ণের উপর ভরসা করে না, সেই বেশি কষ্ট পায়। বলছে হ্যাঁ রে, তুই যে বললি আমি বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। বল বল আমি কোথায় আছি? আছো অনলয়নীলে চিরনাভ নীলে উদার সলিলে বহনে আলোকিত পিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আছো জনল অনিলে চিরনাভ নীলে উদার সলিলে গহনে আছো বিদপি লতায় জলদের গাই শশিতার কাই তপনে। আছো অনলয়নীলে চিরনাভ নীলে উদার সলিলে বহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচরণ লজনীলে চিরনবনীলে ভূদনা চলিলে কখন আছা ছবি টুপি লতায় জলদের গায় শশিতার কায় তপনে। এই, ভগবান বলছে তুই যদি জানিস আমার এত ঠিকানা, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মুড়ি গো কাঁদি যায়। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কান্দিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে। এই এই, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনাদের চোখগুলোর দিকে তাকালাম, চোখের অবস্থা খুব খারাপ আপনাদের। আপনি কি চোখের ডাক্তার নাকি? না না, চোখের ডাক্তার নয়, কিন্তু চোখের অবস্থা শুধু আপনাদের খারাপ নয়, আমাদেরও খারাপ। কেন? সবার চোখে কিন্তু একটা করে পটি বাঁধা আছে, কাপড়। এই কাপড়টার নাম কি কেউ দেখতে পাবেন না, এটার নাম মায়ার কাপড়। ভগবানকে দেখতে পায় না কেন? রামকৃষ্ণদেবের বাণী, এইদিকে তাকান, আমার কথা নয় ঠাকুরের কথা। তিনি বললেন ভগবানকে দেখতে পাই না কেন? মায়েরা সবাই শুনবেন। যে গাড়িতে কালো কাঁচ থাকে তার ভেতরে যারা বসে থাকে বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না।
আর কালো কাঁচটা সরালেই কিন্তু দুজনের মধ্যে দেখাদেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাদের দেখতে পাই না। কালো কাঁচটা মায়া, ওটা সরালেই গোবিন্দকে দেখা হয়ে যায়। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? মা রামকৃষ্ণদেব বললেন, রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে, রামই দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, আপনাদের বাড়ির সামনে পুকুর থাকতে পারে, পানা, পুকুরের পানা, যেখানে দেখবেন প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয় আবার আসে, সরিয়ে দেয় আবার আসে। একজন বলছে, ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবার চান্স থাকবে না। কি করলো বাবা? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তার আর মায়ার পানা আসতে পারবে না। আমি নয়নে বসন বাকি বসে আধারে মরি গো সাদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ভারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি, উলধ্বনি। দেখো মলিন মঙ্গল মলিনা মরিব মুছায়ে। মলকার মঙ্গল করে মলিন মারিম মুছায়ে। ভগলে নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। সন্ধ্যাবেলায় কি এখন হাতের জোর কমে গেছে কেন? এখন তোর মশলা বাটতে হয় না, এখন তো মেশিনেই হয় না। কি বলছেন? মিক্সচার মেশিনে হয়, এখন হাতের তালি নাই। আপনাদের তাও তালি আছে কোনো কোনো জায়গাতে, হরি হর নম কৃষ্ণ যাদব নম, মিক্সচার মেশিনের হাত। এই যে আস্তে আস্তে আবার দু চারজন এত কুঁড়ে হরি হর নম কৃষ্ণ যাদব নম, সব কিছু হচ্ছে আর কি, কিন্তু আপনাদের তালি হচ্ছে, খুশি হচ্ছে। হাত তুলুন। হ্যাঁ, যে তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যা দেবেন না, তার আর হাত পাবার চান্স নাই। দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হবে। কি হয় দুটো পা যোগ হলে? চারটে পা হলে কি হয়? গরু। কেন? বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলা হয় তুই জামালের বাচ্চা, দেখবেন রেগে যায়। কি বললি? আজ কাউকে তুই বাঘের বাচ্চা, বলো বাঘ বলেছে। বিরাট ব্যাপার একটা। মানে আমরা কত বোকা দেখুন। হাত তুলুন একসঙ্গে। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। যদুময় মদনয় কেশবায় নম। ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। উদাজি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, কালকে যেখানে গান করছিলাম রাত্রিবেলায় কমিটিকে ফোন করলাম, ওনারা বললেন যে বললেন না দাদা, লোকজন কিন্তু ভক্ত কম হচ্ছে, আপনি একটু আসুন। তো গৌর গোবিন্দের কৃপা আজকে আসর পরিপূর্ণ হয়ে গেছেন, এখনও প্রচুর ভক্ত আসছেন। আপনার জায়গা করে দিন যেন খুব স্থিরভাবে বুঝতে পারে। হাত তুলে সবাই মিলে একসঙ্গে হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যদুময় মদময় কেশবায় নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই যে গিরিধারী। হ্যাঁ, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। এসছি আবার কবে আসবো বলা যায় না, তবে না বলাটাই ভালো। বলবো? আরে আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। মানে আপনারা তো আমার সবাই, ঘরের লোককে বলবো না তো কি বাইরের লোককে বলবো নাকি? আপনার তো ঘরের লোক, আপনাদের বলবো। মানে হরিনামে সবাই তালি দিনে, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? আপনাদের মধ্যে আপনারা দেখতে পান না, দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে, বিশিষ্ট ভদ্রলোক। হিন্দু সনাতন ধর্ম এদের জন্য বাড়বে, বুঝতে পারছেন তো? আপনারা সব তালি দিচ্ছেন আর কৃষ্ণ ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে, হাত নড়বে না, পা নড়বে না। উনি এসছেন ইংল্যান্ড থেকে আর কি, বাংলা টাংলা বোঝে না,
এই জন্য উনি করছেন। না না, যিনি এরকম করেছিলেন আমার বলার পর হাত নামিয়ে দিয়েছে, ভাবছে বেটা আমাকেই দেখছি বোধহয়। না না, ফাঁকিবাজ ছেলেকে তো মাস্টারমশাই আগেই দেখতে পাই। হাত তুলুন একসঙ্গে মায়েরা। হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরে হরে যে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর জয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নাম। যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। আবারও তো তুলছে। মায়েদেরকে বলে রাখি, ওই ক্যামেরা যে ঘুরছে না, ওই ক্যামেরাটা হচ্ছে MK স্টুডিও, মা কালী স্টুডিও। হ্যাঁ, MK স্টুডিও কীর্তন থেকে এসছে। তা আপনারা যারা তালি দিচ্ছেন, হাততালিটা কিন্তু 2-3 দিন পরে ইউটিউবে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। আপনারা হাততালি দিচ্ছেন, ও কিন্তু ঘোরাচ্ছে। যদি কেউ এসেও না দেন, যখন দেখতে পাবেন টিভিতে সবাই হাত তুলছে, আমি তুলি নাই দিদি, আমি তুলি নাই গো, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি বল। হরে যে নম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর জয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নাম। ভূতাদি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এরা ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, বাচ্চাদের সামনে থেকে সরান, আমি বারবার বলছি এই জন্য। এখানে ছটপট সামনে করলে না কীর্তনে মজা আসে না, মনটা চঞ্চল হয়ে যায়। এদেরকে সরানো তো চঞ্চল বাচ্চা করবে এরা এরকম। এদেরকে আপনাদের সামনাসামনি বসান, তাহলে সব ভাগ ভাগ করে বসান, তাহলে ঠিক আছে। খোকা পটল ওইদিকে যাও, যাও ওখানে যাও। হরে কৃষ্ণ, জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরও জোরে বলুন। আমি কিন্তু কমিটির কাছ থেকে, কাল আমার সামনেই গান আছে আপনাদের 7 কিলোমিটার দূরে, তো কিছু মনে করবেন না। আমি কিন্তু সকালে ওখানে গিয়ে খবর নিয়ে নেবো যে এখানে সব ছেলেরা মায়েরা সব রাধে রাধে বলছে কিনা। জোরে বলুন, কি বলবেন কাল সকাল থেকে। আচ্ছা কাল থেকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন। হ্যাঁ, যদি ওই পার থেকে বলে তুই কবে থেকে রাধে রাধে হলি, বলে আমি আজ থেকে বললাম, তুইও চালু করে দিই, দেখবেন হয়ে যাবে। জোরে বলুন রাধে 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 রাধে। চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से 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 प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी
पूरन होगे काम रति जा राधा राधा नाम तेरी पूरन होगी पात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी पूरन होगी काम रति जा तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी पूरन होगी শ্যাম সুন্দর কি মদন মোহন কি আমাদের কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর প্যান্ডেল সুন্দর মাইক সেট এনেছেন সুন্দর সেবার ব্যবস্থা করেছেন আনন্দিত মনে করেছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল কমিটির আমার ছেলেরা আপনাদের কাছে হাত পাতবে আপনারা যথোপযুক্ত দান করুন আমি আপনাদের বলবো কীর্তন চলাকালীন 1 টাকাও আমাকে দান করবেন না আমি টাকার বিনিময়ে এসেছি আপনারা আমাকে 1 টাকাও দেবেন না ওই টাকাটা ওনাদেরকে দিন ওনাদের লাভ হবে অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে হরিবাসর আপনারা সবাই প্রাণ ভরে দান করবেন তবে এমন দান করবেন না যেন টুংটাং আওয়াজ হয় কিছু বুঝলেন যেরকম রাধা রানী কি শ্যামসুন্দর কি একজন বাসায় গিয়ে বললেন দাদা আজকে পালা কি হবে গত বছর তো কালীয় দমন ধরেছিলেন আর কালীয় দমনে দমাদম বৃষ্টি চলে এলো ওইটা ধরেন না বললাম না ওটা ধরবো কেন ওটা তো অর্ধেক করে চলে গেছি আপনাদের কাছে বলি কি পালা করবেন একজন ভাই বলেছে পালা হয় না লীলা হয় সত্যি তাই মায়েরা পালা আমাদের নাটকের হয় যাত্রার হয় আর পালা আমাদের জীবনে দুটো হয় কোনটা বলুন তো একটি আসার পালা আর একটি জোরে বলুন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা আপনারা সবাই আষাঢ়টা বলছেন একজন বলছে যাওয়ারটা আচ্ছা এবার বলি আপনারা যারা কীর্তন শুনছেন বাকি আছে কোনটা জোরে বলুন আর একটু জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি বলুন কোন পালার বাকি আছে যাওয়ার পালা এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন জোরে বলুন মৃতদেহ দরজা দিয়ে যায় বলো হরি আপনারা প্রণাম করেন না আমরাও করি আপনারাও করেন আর প্রণাম করার সময় কি ভাবি ও বোধহয় গেল আমি বোধহয় যাব না কিন্তু যিনি হেলতে দুলতে যায় আমাদের দরজার পাশে তিনি আমাদের জানিয়ে দেয় যতই মস্তানি করো আর যতই গুন্ডামি করো আর যতই রক্তের গরম দেখাও আর যতই টাকার গরম দেখাও জেনে নাও আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও কিন্তু হেলতে দুলতে নেতাই গৌর হরি বলে চলে হালকারি ভাবটা দাও হালকারি ভাব সবাই লক্ষ্য করুন আজকে লীলার নাম কি ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় বন্ধু ছিল বন্ধুটার নাম কি কেউ বলতে পারবেন মায়েরা জেনে বলুন কে বলুন তো হ্যাঁ আজকে প্রিয় বন্ধুটার নাম কি ভক্ত সুদামা ঠাকুর কৃষ্ণের প্রিয় বন্ধু কৃষ্ণ সুদামা আচ্ছা প্রচুর দর্শক বাইরে দাঁড়িয়ে আছেন এখানে কিন্তু সামনে বাঁ দিকে কিন্তু প্রচুর জায়গা আছে যারা দাদা ভাইরা ভাবছেন কীর্তন শুনবো তারা এই বাঁ দিকে ডান দিকে হয়ে এসে একবার সামনে বসুন
যারা জায়গা পেয়েছেন তারা ভাগ্যবান, যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝবেন ভাগ্য খুব খারাপ। যদি মনে করেন যে কীর্তন শুনবো বা দেখবো খানিক্ষণ পরে চলে যাবো, তা বললে হবে না। শুনবেন যারা, তারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, একটু চেপে চেপে, মায়ের একটু চেপে চেপে আসুন, মায়ের একটু চেপে চেপে আসুন, সামনে প্রচুর জায়গা আছে, অন্তত এখন 100 জন বসা যাবে এখানে। আপনারা চেপে চেপে আসুন সবাই মিলে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, লীলার নাম কি বললাম? সুদামা ঠাকুর। মায়েরা, সুদামা কোথায় জন্ম নিল? পদের মাধ্যমে। ও গো বৃন্দাবন ধাম, ও গো বিধর্ম গ্রাম। কোথায় জন্ম নিচ্ছে আগে দেখুন, ঘোড়া ডল নেই কিন্তু। কোথায়? ও গো বৃন্দাবন ধাম, ও গো বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। আজি বৃন্দাবন ধাম, হরি বল হরি। আমার বিধর্ম গ্রাম। এক এক করে নিন, মাঝে মাঝে ঢুকে এক এক করে আদায় করুন। ব্রাহ্মণ মটকের ঘরে গো। হরে কৃষ্ণ। একবার আমি বলি, টাকা আপনারা বাই করে বাইরে রাখুন, আর কান এইদিকে রাখবেন, নইলে লীলা শেষ হয়ে যাবে, বুঝতে পারবেন না। ও গো বৃন্দাবন ধাম, ধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন হরিবল হরিবল হরিবল। ধর্ম আহা! ব্রাহ্মণ মোটকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল কমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ইয়ামারটা এখানে দাও, ইয়ামার সাউন্ড এখানে দাও। সুদময়সী জন্ম হালকা করে রিভাব। নিয়ে গেল ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী উল্টা যে শোভা কমে গেলে বাড়াবে। আহা, উলট ধরে দিন, সুদামা ঠাকুরের জন্ম হলো। বাবা, উত্তানে একাদশী জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক উত্থানে একাদশী জনমিল সুধামারে, জনমিল সুদা, সুধামারে। ও যে সুদামায় আসি জন্মনি, জন্ম নিল সুদামায় আসি জন্মনি। আমার সুদন যশী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্মনি। ওই দেবী ভারত ভূমি ধন্য হলো। ও যে সুদামায় আসি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো, সুদময়সী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো। সুদময়সী জন্ম ও দেখো সদামায় আছে জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামারে, জনমিল সুদা। সুধামারে। সবাই মিলে হাত তুলুন, বলুন রাধা রানী কি।